আসুন মন প্রাণ লাগিয়ে আখরি নবীর শানে আরো কয়েকবার দরুদ নজরানা পেশ করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পর্দানাশিনী ইমানদারিনী বিচক্ষণ আম্মা জানেরা ও বোন সকল পরহেজগার আব্বাজান ও ভাইজানেরা, আকাশের প্রজ্বলিত সূর্যের দোষ গুণ বিচার করা বহুদূর অবস্থিত এই পৃথিবীতেই দাঁড়িয়ে সম্ভব, কিন্তু তার নারী নক্ষত্র পরিদর্শন করার উদ্দেশ্যে কাগজ কলম নিয়ে যেমন তার ভেতর তো দূরের কথা, তার নিকটবর্তী হওয়াও সম্ভব নয়, ঠিক তেমনি আওলাদ রাসূল তথা পাক পঞ্জাতনের উপরে বক্তব্য রাখতে গিয়ে তার মাহাত্ম্য, তার পূর্ণ রহস্য, তার গুরুত্ব, তার সম্পূর্ণ ভেদ, তার মারেফাত, তার গুপ্ত তথ্যকে নিজে বুঝে পুঙ্খানুপুঙ্খ রূপে অন্যকে বোঝানো এ অযোগ্য নালায়েক নাচিজ নাদান গুনাহগার মোহাম্মদ আসলাম হাবিবের দ্বারা খুবই অসম্ভব অসম্ভব। তথাপি আপনাদের মতো কিছু অনুসন্ধিৎসু ব্যক্তিবর্গের বিশেষ অনুরোধে এবং আমাদের শ্রদ্ধার পাত্র শায়ের ইসলাম জনাব গুলজার সিপাহী সাহেবের প্রেরণার বদৌলতে আমি শুধু জাহিরটুকুই জাহির করতে চেষ্টা করছি মাত্র। বাতিনকে বাতিনেই রাখতে হবে, নইলে ইমানের খাতরা আছে, তাই না? এই জাহির বাতিন বলতে যদি আপনারা মনে করেন যে বাতিন মানেই গোপন বা লুক্কায়িত, তাহলে বাতিন যদি বাতিনেই থেকে আসছে তো আসলাম হাবিব তুমি জানলে কি করে? গোপন তো তাকেই বলে যা দেখা যায় না, চেনা যায় না, বোঝা যায় না, শোনা যায় না, জানা যায় না। তাহলে প্রশ্ন আসা স্বাভাবিক যে গোপন যে কিছু আছে, হে বক্তা তুমি জানলে কি করে? আমার বিচক্ষণ ও বুদ্ধিমতী ভাই বোনেরা, এক হাঁড়ি ভাত হয়েছে কিনা দেখার জন্য যেমন যে কোনো একটি ভাত তুলে দেখাই যথেষ্ট হয়, তেমন আপনাদের বোঝার জন্য একটি উদাহরণই যথেষ্ট। যেমন মনে করুন সারা আকাশ ভর্তি তারা দেখা যায়, যা পৃথিবীর কোনো একটি মানুষের দ্বারা একটা একটা করে গোনা সম্ভব নয়, কিন্তু কোন ফটোগ্রাফার ক্যামেরার সাহায্যে ওই আসমানের এক কপি ছবি তোলেন, তার হাইলেন্স যুক্ত ক্যামেরার মাধ্যমে ছবিতে যে কটি তারা ধরা পড়ে, ছবিটাকে সামনে ধরে সেই কটি তারা গুনে নেওয়া মানুষের দ্বারা অসম্ভব নয়। অনেক সময় ক্যালেন্ডারে কাবা শরীফের বা নবী পাকের রওজা শরীফের ছবিতেও কতকগুলি তারা দেখতে পাওয়া যায়। তাহলে ছবিতে যে কটি তারা ধরা পড়ে ওই কটি তারাই তো সারা আসমানের তারা নয় গো, ওর বাইরেও যে বহু তারা আছে যা ক্যামেরায় ধরে সুমার করা সম্ভব নয়। তাই বলে কি দেখা যায় না? দেখা যায়, কিন্তু গোনা যায় না। অনুরূপ মারেফাত এমনই বস্তু যা বোঝা যায় কিন্তু বোঝানো যায় না। ছবিতে যেটা ধরা পড়লো ওটাই হচ্ছে জাহির বা প্রকাশ, আর ওর বাইরেও যেগুলি থাকলো জেনে রাখবেন ওটাই হলো বাতিন বা গোপন। মূল কথা হলো সবই দেখা যায়, সবই বোঝা যায়, তবে দেখার জন্য সে চোখ থাকতে হবে, বোঝার জন্য সে অন্তর তৈরি করতে হবে। সর্বসময় মনে রাখতে হবে সে চোখ, সে অন্তর বানাতে হলে আপনাকে আমাকে সব সময় 6 জন শত্রুর মোকাবেলা করেই যেতে হবে। কয়েকদিন আগে কবি গুলজার সিপাহী সাহেবের একটা আলোচনা এই মুহূর্তে আমার মনে পড়ে গেল। উনি বলছিলেন যে প্রত্যেকটি মানুষের পেছনে 6 জন শত্রু আছে। যেমন একজন হলো কাম, আশা করি প্রাপ্তবয়স্ক ভাই বোনেরা নিশ্চয়ই বুঝে নেবেন। দ্বিতীয়টি হলো ক্রোধ, 3 নম্বর দুশ্মনটি হলো লোভ, চতুর্থটি হলো লালসা, 5 নম্বর দুশ্মনটি হলো মোহ, আর শেষ শত্রুটি হলো অহংকার। সময়ের অভাবে এর বিশ্লেষণ করা এখন সম্ভব হচ্ছে না। বলার উদ্দেশ্য হলো যে এই 6 জন শত্রুর মোকাবেলা করে যে ব্যক্তি জয় লাভ করতে পারবে, জানবেন তার দ্বারা বোঝাতে বাধা থাকলেও বুঝতে কোনো রূপ কষ্ট হবে না, কষ্ট থাকবে না।
ওই 6 শত্রুর মোকাবিলা করার এবং জয়লাভ করার তৌফিক মহান মাবুদ আমাদের প্রত্যেককে দান করুন। আমিন সুম্মা আমিন। আরেকটু দরুদে নজরানা পেশ করি। মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ, হরদম ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद, सल्ले आला मुहम्मद, सल्ले आला मुहम्मद, हरदम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद, सल्ले आला मुहम्मद, सल्ले आला मुहम्मद, हरदम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद। মাননীয় আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি রেকর্ডিস্ট জনাব জগাদা, আপনি মাইক্রোফোনটা ঠিক এমন ভাবে রাখবেন আজকের এই ক্যাসেট রেকর্ডিং এ, যাতে করে আমার দর্শকের বেশি উদ্দীপনা চেঁচামেচি যাতে ক্যাসেটে ডিস্টার্ব করতে না পারে। আমার শ্রোতাদের অনুরোধ অনেকেরই আছে যে বেশি হই হুল্লোড়টা খুব চেঁচামেচি লাগে, তাই অন্তত আপনি ওইটাকে একটু আড়াল রাখতে চেষ্টা করবেন। আচ্ছা, তো এই 6 শত্রুর মোকাবেলা করার জন্য আপনাকে আমাকে প্রত্যেককেই চেষ্টা রাখতে হবে। আমার মুমিন মুসলমান ভাই বোনেরা, আসুন আমরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাক দাফনের কথাই ফিরে আসি। 10 মিনিট আগে, অর্থাৎ এর আগের ক্যাসেটে যে প্রসঙ্গ নিয়ে আমাদের আলোচনা চলছিল, হযরতে আহমদে মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মনি সৈয়দা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই কাফনের পর্দায় নিজেকে লুকিয়ে নিলেন, সাথে সাথেই যেন পূর্ব আকাশের সূর্যখানাও পর্দা নিয়ে নিয়েছিল, আসমানের চাঁদও পর্দা নিয়ে নিয়েছিল, দমকা বাতাস যেন থমকে গিয়েছিল, সাগরের ঢেউ যেন তাদের আপন তালকে ভুলে গিয়েছিল। এমন সময় কাঁদতে কাঁদতে হযরতে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে দৌড়ে এসে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীর্ণ কুঠিরে প্রবেশ করে 2 কদমের কাছে আছাড় খেয়ে পড়লো, মাথা ঠুকতে ঠুকতে বলতে থাকলো, ও ফাতেমা, ও মা ফাতেমা, তোমার বোন জাইনাব যখন ইন্তেকাল করেছিল, তুমি আমায় কুলপাতা যুক্ত পানি গরম করার আদেশ করেছিলে। শুধু তাই নয়, এই হতভাগিনী উম্মে আতিয়াকে মাইয়েতের গোসল দেওয়ার পদ্ধতি শিখিয়েছিলে। তার সাথে সাথে মহিলা মাইয়েতের কাফন পরানোর নিয়মটিও জানিয়েছিলে। সেই দিন থেকে অগণিত মাইয়েতের গোসল দিয়েছি, কাফন পরিয়েছি। মদিনা শহরে কারো মাতা, কন্যা বা স্ত্রীর ইন্তেকাল হলে এই উম্মে আতিয়ার কথা বুঝি প্রথমেই সকলের মনে পড়ে। কিন্তু ফাতেমা গো, আমি এমন পাপী মহিলা, হায়াতে থেকেও, সবল থেকেও, কুলপাতা হাতে নিয়ে এসেও তোমার গোসলটি দেওয়ার সুযোগ পেলাম না। ও ফাতেমা, আকাশ যেমন মিথ্যা অভিনয় করে নবী পাকের পাক বদনে লাগানো মোহরে নবুয়াত খানায় শুধু দেখাই নয়, বরং প্রাণ ভরে চুমা করার সুযোগ হাসিল করেছিল, যে ঘটনাটা গজলের মাধ্যমে আপনারা সরতাজ মদিনা নামক ক্যাসেটে আগেই শুনেছেন। ফাতেমা গো, আমি গুনাহগার বান্দি, এমন কোন বাহানা খুঁজে পাচ্ছি না যে পদ্ধতিতে তোমারও পৃষ্ঠ মোবারক অন্তত সবার আড়ালে একবার দেখে নিজের হৃদয়কে শীতল করে নেব। ধুইয়ে দেব সেই মাথা, যে মাথায় ইহুদি মেয়েরা বিভিন্ন মরা পশুর নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। বুলিয়ে দেব কুলপাতা, যে হাতের দ্বারা বাঁধে দাসী রূপে আটা পেশাই করতে করতে, জাঁতা ঘোরাতে ঘোরাতে যে হাতে কালো কালো দাগ পড়ে গিয়েছিল। একটু হাত বুলিয়ে দেব সেই কাঁধে, যে কাঁধের দ্বারা পানির মশক বইতে বইতে কড়া পড়ে গিয়েছিল।
দিলে না, সে সুযোগ আমায় দিলে না, সেই পেটটি দেখতে দিলে না, যে পেটের উপর পাথর বেঁধে রেখে দিনের পর দিন রাতের পর রাত উপোস থেকে কাটিয়ে দিয়েছো। সেই হাঁটু মুবারক দুটি চুমতে দিলে না, সেই কপাল চুমতে দিলে না, যে হাঁটু আর কপালের উপরে ভার রেখে সেজদায় পড়ে সারা সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছো। সহজ পথে কঠিন রাতে কেমনে চলিব, ফাতেমার দাফনের খবর কেমনে বলিব, ফাতেমার দাফনের খবর কেমনে বলিব। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সহজ পথে কঠিন রাতে কেমনে চলিব, ফাতেমার দাফনের খবর কেমনে বলিব। রেশমি চুলের বোনা দোলায় কেমনে দুলিব, আর ফাতেমার দাফনের খবর কেমনে বলিব, ফাতেমার দাফনের খবর কেমনে বলিব। মাননীয় শ্রোতামণ্ডলী, পথটা অতি সহজ হলেও কিন্তু অমাবস্যার গহন অন্ধকারে যেমন হাঁটা কষ্টকর, ফাতেমা জাহরার দাফনের ভেদ বোঝা তার থেকেও কষ্টকর। রেশমি চুলের দোলা বুনে তাতে দুলতে যা দোলা যেমন কষ্টকর, জেনে রাখবেন পাক পাঞ্জাতনের ভেদের কথা বলাও তার থেকে বেশি কষ্টকর। তবুও চেষ্টা করছি আপনাদের দোয়াকে মাথায় নিয়ে যে হযরতে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা ঠুকতে ঠুকতে নিজের মনের আক্ষেপগুলো এইভাবে পেশ করতে লাগলেন। আর কি বলছেন? যত আশা ছিল আমার সবই তো মেটালে, আর শেষ সময়ে কেন আমায় বঞ্চিত করিলে। সেটা কি জানেন? কি সে কি বলতে চায়? মাইয়েতের গোসলের পানি কুল পাতা দিতে হয়, কারণ তো তাহার কিছুই জানালে না আমায়। জামানা করিলে প্রশ্ন গো, জামানা করিলে প্রশ্ন কি জবাব দেব, ফাতেমা জানাইনি তাহা কেমনে বলিব। দাদের মোলাম বিক্রেতার নিজের গায়ে যদি দাঁত হয়ে থাকে সে মোলাম কেউ কিনতে চাইবে না গো মা। তুমি আমায় শিখিয়েছিলে মাইয়াতের গোসলের পানি গরম করার সময় কুলপাতা দিতে হয়, কিন্তু জামানা প্রশ্ন করবে ফাতেমাকে কি কুলপাতার পানিতে গোসল করানো হয়েছিল? আমি কি জবাব দেব মা? মা গো, তুমি তো বিদায় নিচ্ছ মা, কিন্তু তোমার শেখানো পদ্ধতি যখন মহিলা সমাজে তুলে ধরবো, তো তখন যদি কেউ কারণ জানতে চায় তো কি কারণ দেখাবো, তখন তাদের কি বলে বোঝাবো? তাই উম্মে আতিয়া অঝর নয়নে ক্রন্দন করছেন। উম্মে আতিয়ার মনের ভাব বুঝতে পেরে হযরত শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, ও উম্মে আতিয়া, তোমার জবাব হলো আমার ফাতেমা যা করেছে, যা বলেছে, যা দেখিয়েছে, প্রতিটি আচরণ, প্রতিটি কাজকর্ম, প্রতিটি নিয়ম পদ্ধতি আমার রাসূল পাকের ইশারা মোতাবেকই হয়েছে। এই বিষয়ে কোনো সন্দেহ তো দূরের কথা, কেউ যদি এক মুহূর্তের জন্য উদাহরণের আনতে চায়, আল্লাহ মাফ করুন, তার মহামূল্যবান ঈমান নামক বস্তুখানা যেন হারিয়ে না যায়। রাসূল তাই করেছেন যাহাই বলেছেন দয়াময়,
আমার আল্লাহ যেটা বলেছেন আমার রাসূল পাক সেটাই করেছেন। রাসূল তাই করেছেন যাহাই বলেছেন দয়াময়, ফাতেমার কার্য কলাপ রাসূলের ইশারায়, যেদিনে হিসাবের খাতা খুদা পাক খুলিবে, ফাতেমার আমলের হিসাব নবী দিয়ে দেবে, ফাতেমার আমলের হিসাব নবী দিয়ে দেবে। আমরা যারা সেই নবীজির গো, আমরা যারা সেই নবীজির তরিক ধরে যাব, সেই নবীর কমলির ছায়ায় আমরা জায়গা পাবো। রাসূল পাকের আদর্শে নিজেদের আদর্শিত করতে চেষ্টা করছি, রাসূল পাকের কথার উপর বিশ্বাস করেছি, রাসূল পাকের আদেশকে মানতে এবং নিষেধকে পরিত্যাগ করতে চেষ্টা করছি, রাসূল পাকের ইবাদতকে নিজের ইবাদত মনে করে নিয়েছি। শেষ নিয়ত হলো রাসূল যদি জাহান্নামে যান তো আমরাও জাহান্নামে যাব, রাসূল যদি জান্নাতে যান তো আমরাও জান্নাতে স্থান পাবো ইনশাআল্লাহ। তাছাড়া উম্মে আতিয়া পাক রাসূলের তথা ফাতেমা বাতুলের প্রতিটি আদেশ আচরণে বিরাট বিরাট ভালাই লুকিয়ে আছে। কলা যত পচে তত মিষ্টি হয়, যত দিন যাবে উম্মতে মুহাম্মাদিরা ততই বুদ্ধিমান হবে। প্রতিটি আদেশ নিষেধ নিয়ে তারা রিসার্চ করে গবেষণা করে উপকার অপকার লাভ লস তারা বুঝতে পারবে। কোনো কারণ সম্পর্কে কারো কাছে তারা প্রশ্নের সম্মুখীন হতে বা করতে চাইবে না। আমার বিচক্ষণ বুদ্ধিমতী ভাই বোনেরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর সেই দিনকার অমূল্য বাণীখানা আজ কেমন বাস্তবে রূপ পেয়েছে বলুন। নিশ্চয়ই আপনাদের বুঝতে কারো অসুবিধা নাই। ভেবে দেখুন না, সেদিনের হুকুম ছিল কোন খাদ্যে মাছি বসলে সম্পূর্ণ মাছিটা ডুবিয়ে নাও। পরে রিসার্চ করে পাওয়া গেছে যে মাছির একটি ডানায় রোগ থাকে আর একটি ডানায় তার ওষুধ থাকে। সেদিনের হুকুম ছিল যে কিয়াম রুকু সেজদার আকৃতিতে নামাজ কায়েম করো। পরে রিসার্চ করে স্বাস্থ্য গবেষকগণ বলেছেন যে মুসলমানদের নামাজের মধ্যে যে ব্যায়াম আছে ওই ব্যায়ামকারীর জীবনে কোনোদিন শিরার রোগ আসতে পারে না। সেদিনের হুকুম ছিল ওযু করার মাধ্যমে কান মুছে করা। পরে রিসার্চ করে কর্ণ বিশেষজ্ঞ ডাক্তারগণ বলেছেন যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভিজা হাত অথবা ভিজা কাপড় দ্বারা দুই কানের উপর একটু মুছে নিলে মৃত্যু পর্যন্ত তার কানের কোনো রোগ দেখা যাবে না। সেদিনেই অর্থাৎ আজ থেকে ১৫০০ বছর আগে নিষেধ করে গেছেন যে একটি মহিলাকে একাধিক পুরুষ ব্যবহার করো না। কোন বিধবাকে বিবাহ করতে চাইলেও ৩ মাস ১৩ দিন গ্যাপ রাখতে হবে, মাঝখানে ৩টি হায়েজের সুযোগ দিতে হবে। পরে গবেষণা করে জানা গেছে যে এইডস রোগের কারখানা হলো পতিতালয়। যা হোক, কথা প্রসঙ্গে এগুলি বলে ফেললাম, কিন্তু আসল উদ্দেশ্য তো এগুলি নিয়ে নয়। তাহলে বোঝা গেল যে সে সময়ের প্রতিটি অকারণী আদেশ নিষেধের আজ কিন্তু কারণ বার হচ্ছে, ঠিক না? আজ কারণ বার হচ্ছে। কুলপাতা নিয়ে তোমার প্রশ্ন, নিশ্চয়ই এর মধ্যে কোনো ভালাই লুকিয়ে আছে। তুমি বুঝতে না পারলেও তোমার আওলাদরা বুঝতে পারবে। তাই বলে মনে করো না তুমি অজ্ঞই রয়ে যাবে। যদি এর উত্তর বা ভালাই খুঁজে না পাও তাহলে আগামীতে কোনোদিন এই গরিবখানায় কষ্ট করে এসো। আমি না থাকলেও আমার হাসান বা হোসেন তোমায় কারণ বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। এসব কথা বলতে বলতে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একটা কেমন অন্য জগতে ছিলেন। বুঝি ভুলেই গিয়েছিলেন যে আজ তার অর্ধাঙ্গিনী সহধর্মিনী চিরসঙ্গিনী কয়েকদিনের জন্য সঙ্গচ্ছেদ করে চলে যাচ্ছেন। খোলা কবর তারে বারে বারে হাতছানি দিচ্ছে। একটু পরেই তার বাস্তব রানীকে কবরস্থ করা হবে।
হায় হায় রে মোহের দুনিয়া, হায় রে স্বপ্নের অট্টলিকা, হায় রে জরির পোশাক, হায় রে সুস্বাদু আহার, হায় রে বাঁচার আশা। কেন কেন লোকেরা এসব ভাবে? কেন মিছে আশা করে? কাকে আসল বন্ধু মনে করে? লোকেরা কার জন্য ঈমান চুরি করে? আমার জীবনের আর কটা দিন বাকি আছে তা জানি না, কিন্তু আমার বয়সে অনেকেই বিবাহই করে না, কিন্তু এই 33 বছর বয়সেই যে আমায় স্ত্রী হারিয়ে নিঃসঙ্গ হয়ে থাকতে হবে, না না না, আর ভাবতে পারছি না। সারা দুনিয়া যায় করে আজ তোমার কাছে হারলাম, আর খোদার উপরে চালিয়ে কলম রুখতে নাহি পারলাম। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু নিজের মনকে বলছেন, হযরত খাতুনে জান্নাত ফাতেমা জাহরার দিকে তাকিয়ে, সারা দুনিয়া জয় করে আজ তোমার কাছে হারলাম, খোদার উপরে চালিয়ে কলম রুখতে নাই পারলাম। কি হবে এ দুনিয়াদারি, কি হবে খাজানা, যেদিকে তাকাই লাগে শূন্য মদিনা। কার দুঃখীতে দুঃখী হব, কার দুঃখেতে দুঃখী হব, কার সুখে মজিব। পরশ পাথর হারিয়ে ফেলে কেমনে খুঁজিব, পরশ পাথর হারিয়ে ফেলে কেমনে খুঁজিব। সহজ পথে কঠিন রাতে কেমনে চলিব, ফাতেমার দাফনের খবর কেমনে বলিব। ভাইরে আমার, কাটা ঘায়ে নুনের ছিটা দিলে যেমন জ্বলে জ্বলে ওঠে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর এই দমফাটা ক্রন্দনে সকল আত্মীয় অনাত্মীয় ছোট বড় আনসার মুহাজির সবাই কেঁদে উঠলো। 8 বছর বয়স্ক মাসুম হাসান কিন্তু আর কাঁদে না, আর কাঁদতে পারে না, কারণ তার মনে পড়ে যায় কোন এক মৃত মহিলার বাড়িতে নবী কন্যা হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু হাসানকে নিয়ে গিয়েছিলেন। সেখানে আম্মা জানের মুখ হতে শোনা গিয়েছিল, ও মহিলাগণ, কেঁদো না কেঁদো না কেঁদো না, তোমরা কেউ অমন বিলাপ করতে করতে তার নামের প্রশংসা গাইতে গাইতে কেঁদো না। তোমরা যত তার নামে কিছু বলতে থাকবে আর কাঁদতে থাকবে, তো শোনো শোনো শোনো, আল্লাহর ফেরেশতারা ততই হাসতে থাকবে আর ওই মৃত ব্যক্তিকে লজ্জা দিতে থাকবে। তারা বলবে, শোন রে মাইয়াত শোন, দুনিয়ার বুকে যেটুকু ভালো কাজ করেছিলি, দুনিয়ার মানুষকে জানিয়ে করেছিলি, যারা যেটুকু জানে তারা সেইটুকুই আজ তোরে শুনিয়ে আদায় করিয়ে দিচ্ছে। মহান মালিকের কাছে তোর পাওনা বলে আর কিছুই থাকছে না। অতএব কেঁদো না কেঁদো না, কাঁদতে দিও না। কেউ মায়া কান্না কেঁদে আমার আম্মা জানকে যেন শর্মিন্দা করে দিতে চেয়েও না। নীরবে কাঁদো, নিঃশব্দে কাঁদো, মুখে নয়, গলাতে নয়, অন্তরে কাঁদো, অন্তরে। কান্না আসল সেটাই যা অন্তর থেকে আসে। ফেরেশতারা হেসে হেসে, ফেরেশতারা হেসে হেসে, শোন রে বান্দা বান্দি, ফেরেশতারা হেসে বলে, শোন রে বান্দা বান্দি, তোর হাসিকে ছিনিয়ে নিল ওদের কান্দা কান্দি। ভালো করে শোনার এবং বোঝার চেষ্টা করবেন। মৃত ব্যক্তির পাশে দাঁড়িয়ে বসে যারা বিলাপ করে কাঁদে, এই কান্নায় তাদের কতখানি লাভ হয় বা লস হয় একটু বুঝতে চেষ্টা করবেন। না কেঁদে ওই আওলাদ যদি, আল্লাহর ফেরেশতারা বলা বলি করতে থাকে ওই মাইয়াতকে, কি বলছে? না কেঁদে ওই আওলাদ যদি কুরআনে পড়িত, তুই যাওয়ার আগে তোর গোরে রহমতে ভরিত।
করবি মানা কেউ শুনবে না গো, করবি মানা কেউ শুনবে না, তোরেই তো শোনাবো। সর্প বিচ্ছুর দংশনে তোর বদনকে ধুনাবো। সহজ পথে কঠিন রাতে কেমনে চলিব, ফাতেমার দাফনের খবর কেমনে বলিব। আমার আম্মা জানো বোনেরা, বুঝতে পারলেন? মাইয়েতের কাছে জোর আওয়াজে এনিয়ে বিনিয়ে কাঁদলে মাইয়েতের কি ধরনের কষ্ট হয়। জাহেলিয়াত যুগের একটা পদপ্রথা ছিল, তারা মৃত ব্যক্তির কানের কাছে বসে বসে কাঁদত। তারা মনে করত যত বেশি কাঁদা হবে তত তার পাপ ক্ষয় হবে। তাই অনেক সময় কাঁদার জন্য মহিলা ভাড়া করে এনেও কাঁদানো হতো। তারা এমন ভাবে উচ্চ আওয়াজে এনিয়ে বিনিয়ে কান্নার সঙ্গে সেই ব্যক্তির প্রশংসা গাইতো যে যারা তাদের কান্না মিশ্রিত কথাগুলি শুনতো তাদেরও চোখে পানি এসে যেত। এটা হলো সেই জাহেলিয়াত যুগের কথা। এই যুগটা তো আর সেই জাহেলিয়াত অর্থাৎ বর্বরতার যুগ নয়, কিন্তু এ ধরনের কান্না আজও কিছু কিছু ফ্যামিলিতে শোনা যায়। এটা সম্পূর্ণ নাজায়েজ, বিলকুল হারাম। আস্তে আস্তে এই প্রথা দূর করা উচিত। মাইয়ের যদি এত প্রশংসার পাত্রই ছিলেন তো ইচ্ছা হয় না তার মাথার কাছে বসে একটু কোরআন শরীফ তেলাওয়াত করতে? জেনে রাখবেন, আপনি কারো মাথার কাছে বসে পড়লে আপনারও মৃত্যুকালে কেউ না কেউ আপনার কানের কাছে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। যা হোক, যে কথা হচ্ছিল, হ্যাঁ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন কম্পন স্বরে বলে উঠলেন যে আজ মদিনার পাক মাটি হতে এক পরশ পাথর হারিয়ে গেল, সঙ্গে সঙ্গে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের বাঁধন ছেড়ে আব্বা হুজুরের সামনে এসে দাঁড়ালেন আর বলতে থাকলেন। কি বলছেন? দাঁড়িয়ে নয়ন বাড়ি মুছে বলেন ইমাম হাসান, কে বলেছে হারিয়ে গেছে আমাদের আম্মা জান। আজ অবধি যাহার গদি ছিল মদিনাতে, কাল হতে সে গাড়বে আসন মুমিনের সিনাতে। মুসিবতে উদ্ধারিতে গো, মুসিবতে উদ্ধারিতে ডাকলে কাছে পাবো, যখনই ডাকিব। সহজ পথে কঠিন রাতে কেমনে চলিব, দাফনের মাফাতে মারই কেমনে বলিব। কি বেনজির শপথ, কত বড় সান্ত্বনা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জনগণের মাঝে এই কথা ঘোষণা করলেন যে তার আম্মা জান হারিয়ে যায় না, লুকিয়ে যায় না, তারে কেউ মৃত বলো না, ঠিক তখনই 6 বছরের মাসুম বাচ্চা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুপি জানের বাহু বন্ধনে আবদ্ধ থাকতে না পেরে হুটাপাটা করতে করতে বলতে লাগলেন, ফুপির কোলে হোসেন বলে ছেড়ে দাও আমারে, আর নিয়ে আসি আম্মাকে মোর সকলের নজরে। যেহেতু দাদাজান বলছেন যে আম্মা মরেন না, আম্মা হারান না, তাহলে শুয়ে আছেন কেন, ঘুমিয়ে আছেন কেন? সকলের চিন্তার অবসান এখনই ঘটিয়ে দেব, আম্মা জানকে ধরে সবার সামনে খাড়া করে দেব। উষ্ঠ গলে হাসান বলে না হোসেন নাহি যাও, ঘুমিয়ে আছে মোদের আম্মা এখনই না জাগাও। কিরকম ঘুম? আরে যে ঘুমেতে তুমি আমি গো, যে ঘুমেতে তুমি আমি সকলে ঘুমাবো,
সময়ে জাগিব, রেশমি চুলের বোনা দোলায় কেমনে দুলিব, ফাতেমার দাফনের খবর কেমনে বলিব। সারিবদ্ধভাবে হাসানকে ঘিরে যেন আল্লাহর ফেরেশতারা বলতে থাকে, ঘুমিয়ে নাই গো, ঘুমিয়ে নাই। এখন তিনি হুর ও গিলিমাদের সাক্ষাৎকারে লিপ্ত রয়েছেন। তোমরা আর বিলম্ব করো না, যত শীঘ্র পারো কবরস্থ করো আমাদের জান্নাত রানীর জন্য জান্নাতি ফুলের বিছানা নিয়ে। আর কতক্ষণ অপেক্ষা করে থাকবো? ফিরদাউসের নহর বলে, ও গো আল্লাহ রাব্বুল, কতক্ষণ করবে গ্রহণ আমার বাগিচার ফুল? চাদর গেথে গোরের পথে জিবরিল ইন্তজারে, দরুদের হার পরায়ে সালাম দেওয়ার তারে, রহমতি তুফানের ঠেলা গো, রহমতি তুফানের ঠেলা কত আর সহিব, বুকে নিয়ে কিসমত তাহার কতক্ষণ রহিব। দেখতে পাচ্ছেন আমার মা বোনেরা, যে জান্নাতুল ফিরদাউস সব থেকে বড় জান্নাত, খাতুনে জান্নাত ফাতেমা জাহরার জন্য কিভাবে তারিফ বা তার অপেক্ষা করছে। তার মানে জান্নাতুল ফিরদাউস বলতে চাইছে, আল্লাহ গো, আপনার রাসূল পাকের নয়নমণি যে আজ আমাদের মাঝে তার পরশ বাঁটতে আসছেন বলে শুনলাম, তাই আপনার কিছু ফেরেশতারা আমার বক্ষ হতে কিছু ফুল তুলে সেই ফুল দ্বারা এক চাদর গেঁথে নিয়ে গেল। তো তিনি এখনো আসছেন না কেন? কেনই বিলম্ব আল্লাহ? জান্নাতকে উদ্দেশ্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফিরদাউস একটু সবর করো, আর একটা ধৈর্য ধারণ করো। আমার রাসূল নন্দিনী শুধু একটু পরশ দিতেই নয়, বরং তার সারা জিন্দেগি নিয়ে তোমার বুকেই কালাতিপাত করতে আসছে, একটু সবর করো। তার আগে আমার হাসান ও হোসেনের জায়গাটা আমায় মনস্থির করে নিতে দাও। আমার অন্তর্যামী সাইয়েদ কাদের বেনিয়াজ প্রভু সব জায়গায় বিরাজ করছেন, সবকিছুই তিনি জানতে বা দেখতে পাচ্ছেন। এতদ সত্ত্বেও অবশ্যই আরশ কুরসিতে বসে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, বলো বলো জিবরিল আমিন, বলো না আমারে, এই মুহূর্তে হাসান হোসেন কি হালে কি করে। এদিকে হযরত আলীর আঙিনা থেকে সমস্ত মহিলাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাক বদনখানা উঠিয়ে কবরগাহের পানে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। হযরত ওয়াইস কারনী ছাড়া অন্দর মহলে আর কেউ থাকলেন না। অজান্তে কেউ প্রবেশ করতে যেন না পারে তার জন্য ভেতর ও বাইরের দুটি দরজায় দুই ইমাম মিলে আটক করে দাঁড়িয়ে আছে। সেই অবস্থাটা জিবরিল আমিন লক্ষ্য করে আরশ মুআল্লাই সংবাদ দিলেন। কি সংবাদ? কাফনে উড়ে আছেন পড়ে জান্নাতের রানী, দুই দরজায় ইমাম দু ভাই করিছে দারওয়ানি। আর জিবরিল কি বলছে? একটু হুকুম দিন গো আল্লাহ, একটু হুকুম পেলে গো আল্লাহ আবার ফারিস যাব, ফাতেমার জানাজা বহন কাজে শরিক হব, ফাতেমার জানাজা বহন কাজে শরিক হব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরিল নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে।
কারণ আমার রাসূল কন্যার বদন মুবারকটি যে 4 জন বহন করতে উদ্যত হবে, সেই 4 জনের মধ্যে একজন হবে মাত্র 8 বছর বয়স্ক 1 মাসুম বালক। এই কাজে সবার চোখে সে অযোগ্য হলেও তোমার শক্তির কিছু অংশ তার দেহ মাঝে প্রয়োগ করিয়ে তাকে সবল বা যোগ্য করে তুলবে। এই হুকুম পেয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে নিলেন। সিজদা হতে মাথা তুলতেই আল্লাহ বলে, ও গো জিবরিল, যাও চলে খুশি মনে একটি খবর জানিয়ে দিও হাসান হোসেনের কানে। কি খবর? সকলেই নূরে মুহাম্মদ, তোমরা নকশা মুস্তাফার, হাসরে জান্নাতের তারে তোমরা 2 পাহারাদার। আল্লাহ বললেন, মিজানে সকলার আমল গো, মিজানে সকলার আমল যেদিন মাপিব হাসান আর হোসেন সেদিন পাহারায় রাখিব। হাসান আর হোসেন সেদিন পাহারায় রাখিব। হাসান আর হোসেন পাহারায় রাখিব। আমার মুসলিম ও মুসলিমা ভাই বোনেরা, ভাবতে পারছেন যে আল্লাহ তার প্রিয় রাসূলের নওয়াসাদের মর্তবা কত বাড়িয়ে কোথায় স্থান দিতে চাইছেন? এক শ্রেণীর জাহেল লোকেরা মনে করেন যে আসলাম হাবিব বুঝি হাসান হোসেন ছাড়া কিছুই জানে না। আমি মনে করি তাদের মনের কথাটাই যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, তাহলে এই অধমের জীবন সার্থক হবে, সার্থক হবে আমার পাক পাঞ্জাতনের গোলামিতে নাম লেখানো। ভাইরা আমার, অন্তরে নিঃস্বার্থে তার দাওয়াত কবুল করার আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করুন। আমিন সুম্মা আমিন। মাননীয় শ্রোতা মণ্ডলী, বেয়াদবি ভাবলে মাফ করবেন। জজবাই এসে হয়তো কয়েকটি মনের সিদ্ধান্ত প্রকাশ করে ফেলতে চাইলাম। যা হোক, চলুন ওইখানে ফিরে যাই। জান্নাতি রমণী, রাসূল নন্দিনী, तमाम उम्मतेर जननी हजरत फातिमा ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র বদনখানা কবরগাহ পর্যন্ত নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। শত শত সাহাবা হুজুরগণ জান্নাতুল বাকিয়া নামক কবরস্থানের বাইরে অপেক্ষা করছেন। এমন সময়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ঘোষণা করলেন, মসজিদুন নববী থেকে সব বাহনের খাটিয়াখানা আনয়ন করা হোক। ও জুবাইর, তুমি যাও যাও, মসজিদ থেকে তাবুত খানা নিয়ে এসো। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফওরান খাটিয়াটা হাজির করলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু খাটিয়াখানা নিয়ে মা ফাতেমার দরওয়াজার সামনে নামিয়ে রেখে ফিরে আসতে চাইলেন। হযরত ইমাম হাসান আব্বা হুজুরের কোমরখানা জড়িয়ে ধরে বলতে থাকেন, ও আব্বা জান গো, আপনি কোথায় যাচ্ছেন আব্বা? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, বাবা হাসান রে, এই সময় কেউ যদি আমায় হুকুম করে যে ও আলী, তুমি তোমার টাটকা দিল কলিজার ঝাড়টা নিজের হাতে সিনার ভেতর থেকে বার করে দেখাও, বুঝি সেটা আমার জন্য সম্ভব হবে। কিন্তু আমার ভাঙা ঝুপড়ি থেকে আমার ফাতেমাকে বাইরে বার করে দেওয়া বড়ই অসম্ভব মনে হচ্ছে বাবা। চক্ষু বাঁধা এসে কারণে বলেন আসে খুদা, রাখার হলে রেখে দিতেন, রাখার তো নয় সওদা। সবরেরই প্রশ্ন মালায় দিতে হবে পরীক্ষা, আপনার সদাচরণে জামানা পাবে শিক্ষা। আমরা বেসবর হয়ে গো, আমরা বেসবর হয়ে
পদে পদে হারিব, আপনার তরিতে চেপে অবশেষে তরিব। আমরা অনেক ভুল করব, আসলে খোদা আপনি যে আওলাদে রাসূল, আপনি যে আমাদের শীর্ষস্থানীয় ব্যক্তি, আপনি বেসবর হবেন না। কথা শেষ হতে না হতেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ওই দেখুন না, ওই দেখুন না আব্বাজান, একবার দেখুন না, চাদরের ভেতর থেকে যেন আমার আম্মাজান হাতছানি দিয়ে আপনাকেই কাছে ডাকছেন আর বলতে চাইছেন, সবর করুন, ধৈর্য ধরুন ও গো প্রিয় স্বামী, দুই জাহানের তরে আপনার সঙ্গিনী যে আমি, এ ঘর হতে সে ঘরে দিতে এত কিসের গম গো, জিয়ারতে দিদার পাবেন নয়তো সেটা কম গো, ফজর ও আসরের পরে গো, ফজর ও আসরের পরে অপেক্ষায় থাকিব, জিয়ারাতে যাবেন যখন প্রাণ ভরে দেখে নেব, জিয়ারাতে যাবেন যখন প্রাণ ভরে দেখে নেব। অনুভূতির মাধ্যমে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সান্ত্বনাপূর্ণ বাণীগুলি বুঝি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু শুনতে পাচ্ছিলেন। হঠাৎই দেখা গেল মাথার পাগড়িখানা ইমাম হোসেনের হাতে দিয়ে বললেন, বাবা হোসেন রে, আমি যখন তোদের আম্মাজানকে এই খাটিয়ার মধ্যে শয়ন করাবো, ঠিক তখনই এই পাগড়িখানা খাটিয়ার উপরে আড়াল করে দিবি, পাছে জগতের কোন মখলুক যেন তোদের আম্মাজানের শরীরের আয়তন সম্পর্কে বুঝতে না পারে। এইবার সেই তাবুত, আরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মনকে শক্ত করে জবরদস্ত হিম্মতওয়ার হয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আব্বাজানকে অবাক করে দিয়ে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই আম্মাজানের লাশ মুবারক দুই বাহুর মধ্যে তুলে নিয়েছেন, যেন এক অশরীরী শক্তি তাকে সাহায্য করছে। লাশ মুবারক উঠানো মাত্রই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বিবি ফাতেমার পায়ের দিক লক্ষ্য করে দেখতে পেলেন যে তার বদনের উপরে থাকা চাদরের নিচে আরো দুইখানি চাদর রয়েছে। কোন চাদর? যে চাদরের ভেতরে এক সময় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে লুকিয়ে রেখে দুশমনদের চোখে ধুলো দিয়ে আল্লাহ পাকের ইঙ্গিত মোতাবেক আমার আপনার নবী দুই জাহানের বাদশা রাতের অন্ধকারে সরে গিয়েছিলেন। সেই ছেঁড়া কম্বলটি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর অধীনে রাখা ছিল। সবার অজান্তে কখন যে বিবি ফাতেমা সেই কম্বলটিও দুই টুকরা করে তার কাফনের মধ্যে শামিল করে নিয়েছেন, এটা কেউ জানতে পারে না। এতে হযরত শের খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু আরো আরেক দিক থেকে নিশ্চিন্ত হলেন, এক চিন্তা দূর হলো। কারণ এতক্ষণ তার অন্তরে একটা সন্দেহ ছিল যে শরীয়তের বিধান অনুযায়ী পুরুষ মাইয়তের জন্য 3টি কাপড় ও মহিলা মাইয়তের জন্য 5টি কাপড় তো লাগবেই। যেমন পুরুষের 3 কাপড় হলো 1 নম্বর কুর্তা, মানে বিনা পকেট বিনা আস্তিনের পিরহান, যেটা ঘাড় থেকে পা পর্যন্ত লম্বা এবং বুকের সামনের দিকটা খানিকটা খোলা থাকে। 2 নম্বর হলো ইজার, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত লম্বা একটা 4 কোণানি কাপড়। 3 নম্বর হলো লেফাফা, এটাও অবশ্য ওই ইজারের মতোই একটা লম্বা কাপড়। এই 3টি কাপড় হলো পুরুষের জন্য সুন্নাত, কিন্তু মহিলাদের জন্য 5টি কাপড় সুন্নাত। এই 3টি তো থাকবেই, এছাড়া আরো 2টি, তা হলো মানে 4 নম্বর হলো দামানি, অর্থাৎ মাথার চুল বাঁধার জন্য লম্বাই 2 হাত ও চওড়াই 1/2 হাত। আর 5 নম্বর হলো সীনাবন্ধ, এটা লম্বাই 3 হাত এবং চওড়াই বুক থেকে উরু পর্যন্ত এই এত বড় হলেই চলবে। এই কাপড় দ্বারা নারীদের সিনাটাকে একটু টান করে বাঁধতে হয়। তবে মনে রাখবেন, মজবুরি বা অপরাধদের জন্য পুরুষের ক্ষেত্রে 2 কাপড়ে,
অর্থাৎ ইজার ও লেফাফা দিলেও চলে, আর মহিলাদের ক্ষেত্রে 3 কাপড় যথা ইজার, লেফাফা এবং দামানি দিলেও চলবে। তাই এখানে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর সন্দেহ ছিল যে ফাতেমার কাফনে কমপক্ষে 3 কাপড় আছে কিনা। যা হোক, আলহামদুলিল্লাহ, সে সন্দেহ তো কেটে গেল। কিন্তু ভাইরে আমার, ঘরের মেঝে হতে তাবুতের উপর রাখার সময় হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহান আল্লাহ এমনই শক্তি দান করেছিলেন যে হযরত আলীর বা হযরত ওয়াইসের হাত লাগানোর কোনো প্রয়োজন ছিল না। তথাপি ওনারা সহযোগিতার হাত গুটিয়ে রেখেছিলেন না। যা হোক, এবার যখন তাবুতখানা বাড়ির বাইরে নিয়ে আসা হবে, তো তাবুতের 4টি কোণে 4 জন ব্যক্তির ধরার প্রয়োজন দেখা দিল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ওয়াইসকে উদ্দেশ্য করে বললেন, ভাই ওয়াইস গো, ও ভাই ওয়াইস, আপনি হাসানকে নিয়ে সামনের দিকে থাকুন, আমি আমার হোসেনকে নিয়ে পায়ের দিকে থাকছি। সঙ্গে সঙ্গে হযরত ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত জোড় করে শেরে খুদাকে নত শিরে বলে উঠলেন। কি বললেন? পারব না মানতে এ আদেশ, মাফ দিও পরিবার দিগার। কেন? আর পিছে কেমনে রাখিও যে রাসূলের লাগতে জিগার। আরে কি আদব দেখুন, কাকে আদব বলে? যাকে কাবা মেনে নিয়েছি, যাকে কিবলা করে নিয়েছি, তাকে আজ পেছনে কেমন করে রাখি? কারণ কাবা তো পেছনে থাকার নয়, কিবলা মানে তো পেছন নয়, সামনে। তাই আমি ফাতেমার মাথাকে পেছনে রাখবো কি করে? কাবাকেই তো কিবলা মানায়, না থাকিলেও বেশি ভূষা, আর বাতুলের আগে যারে মানায় তিনি মোর মুশকিল কুশা। পরশ পাথর কাঁধে নিয়ে গো, পরশ পাথর কাঁধে নিয়ে কি কোথায় মারিব? কারণ আমি তো চোখে বাঁধা অন্ধ, হয়তো কোথায় বলতে কোথায় পা ফেলে দেব। আমার কাঁধে থাকবে পরশ পাথর, পরশ পাথর কাঁধে নিয়ে কি কোথায় মারিব? আর বন্ধ চোখে অন্ধ হয়ে কেমনে বাড়িব? সহজ পথে কঠিন রাতে কেমনে চলিব? ফাতেমার দাফনের খবর কেমনে বলিব? বেয়াদবি মাফ করবেন হে মুশকিল কুশা। দয়াপূর্বক এই চোখ বাঁধা বৃদ্ধকে হযরত ফাতেমা বাতুলের সামনে রাখতে চাইবেন না। তার চেয়ে যদি আপনি হযরত হাসানকে নিয়ে সামনে থাকেন, আর পেছনের জন্য আমি একাই যথেষ্ট, শরীকের জন্য ইমাম হোসেনকে অবশ্য দিতে পারেন। এমন সময় জান্নাতুল বাকিয়ার অপেক্ষাকৃত ব্যক্তিগণ দেখতে পেলেন যে দূর থেকে এক বেশ লম্বা মাপের দেহ নিয়ে এক ব্যক্তি শেরে খুদার বাড়ির দিকে ছুটে ছুটে আসছেন। তাকে দেখার জন্য কবর গায়ের সমস্ত লোকেরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মহল চত্বরে আবার ভরিয়ে দিল। ব্যক্তিটি নিকটে আসতে চেনা গেল, সে আর কেউ নয়, দিওয়ানায়ে রাসূল, দোস্তে রাসূল, আশিকে রাসূল, মস্তে রাসূল হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি খবর, কি সংবাদ বেলাল? কোথা থেকে আসছো? হযরত বেলাল বলেন, ইয়া আলী মুরতাজা দুলহায়ে মুস্তাফা, আমি হযরত ফাতেমা জাহরার ইন্তেকালের সংবাদ পাওয়ার সাথে সাথেই এই মদিনা থেকে মক্কা শরীফে গিয়েছিলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নবুয়ত প্রাপ্তির নিদর্শন দেনেওয়ালা সেই ওয়ারাকা বিন নওফেলকে সঙ্গে নিয়ে আসার জন্য। কোনো ফায়দা হলো না, কোনো লাভ হলো না হুজুর, কারণ গিয়ে জানতে পারলাম ওয়ারাকা বিন নওফেল আগেই দুনিয়ার জমিন থেকে সরে গেছে। একটু খামোশ থাকার পর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটি সান্ত্বনাদায়ক কথা শুনিয়ে এবার সকলের উদ্দেশ্যে উচ্চস্বরে বলে উঠলেন, হে আসহাবে সুফাগণ, আপনারা আপনাদের খাতুনে জান্নাতের দিয়ত আখেরি সালাম গ্রহণ করুন। আজ 11 হিজরির 3 রমজান
আপনারা রোজা করেও অনেক সবরের সঙ্গে অপেক্ষায় ছিলেন এবং এখনো আছেন। কাফন থেকে দাফনের মধ্যে বেশি সময় লাগানো উচিত ঠিক নয়, কিন্তু আমার ফাতেমার ক্ষেত্রে অপেক্ষাটা আমার ইচ্ছাকৃত নয় গো, ইচ্ছাকৃত নয়। বাধ্য করেছে আমায় বেলালের মক্কা গমন। এ যাবৎ আমার যত দুঃখ সবই সবার যোগ্য, কিন্তু বেলালের জানাজার জামাত ছুটে যদি যেত আমি সইতে পারতাম না, আমি কোনো মতেই সইতে পারতাম না। কি ভাই দেখি আপনি যেটা নিয়ে এসেছেন। মাননীয় দর্শক মন্ডলী, একটা প্রশ্ন এসেছে আমার কাছে। প্রশ্নটা হচ্ছে, আমরা যেটা জানাজার নামাজ বলে থাকি এটা প্রকৃতপক্ষে নামাজ কি? কারণ এতে তো রুকু সেজদা নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, মনে করুন কোন ব্যক্তির জানাজার নামাজ আরম্ভ হয়ে গেছে, আমি বা আমরা কয়েকজন দৌড়ে গিয়ে বুঝতে পারলাম যে ইমাম সাহেবের তাকবীর বলে ফেলেছেন, কিন্তু আমার অজু ছিল না, কাছেই পানি ছিল, হয়তো অজু করতে গেলে জামাত ছুটে যেতে পারে, এই অবস্থায় আমি কি করব? যিনি এই প্রশ্ন লিখেছেন তাকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে উত্তরে এটাই বলবো যে আপনি দয়া করে ওই এসো নামাজ শিখি ভলিউম নাম্বার 3, অর্থাৎ এসো নামাজ শিখি 1 আর 2 নিশ্চয়ই আগে শুনেছেন, 3 নম্বর ক্যাসেটটি আপনি শুনে নিন। 2 ঈদের এবং জানাজার নামাজের ব্যাপারে আপনি সব জানতে পারবেন। এসো নামাজ শিখি ভলিউম নাম্বার 3। আর এবিএস কোম্পানির এসো নামাজ পড়ি যে ক্যাসেটটা নিশ্চয়ই এটা আপনার বাড়িতে আছে, নামাজ সম্পর্কে অনেক মশলা মাসাইল আপনি ও থেকে জানতে পারছেন। তো দোস্তরা আমার, আজ সময় সংকীর্ণতার কারণে আপনাদের এই ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরটা আমি এই ক্যাসেটে রাখতে পারলাম না, আপনি আশা করব জানতে পারবেন। আরেকটা ছোট্ট কথা বলে রাখি যে সাঁতার যেমন বইয়ে লেখা থাকলেই দেখে দেখে সেটা প্র্যাকটিস করা সম্ভব হয় না, থিওরিক্যাল হয় কিন্তু প্র্যাকটিক্যাল হয় না। এই প্র্যাকটিক্যালের জন্য পানিতে নেমে কারোর হাত ধরে কারো সাহারা নিয়ে সাঁতার প্র্যাকটিস করতে হয়। অনুরূপ আমরা নামাজ শেখানোর জন্য, সারা কওমে ইসলামকে নামাজি করার জন্য হযরত শাহের ইসলাম জনাব গুলজার সিপাহী সাহেব আপ্রাণ চেষ্টা করেছেন এবং সেই প্রচেষ্টায় আমাকে সঙ্গে নিয়ে আগিয়ে বাড়ার চেষ্টা করছেন। কিন্তু দোস্ত, সেটা কেমন করে মানুষের কাছে তুলে ধরা যায়, দেখিয়ে দেওয়া যায়, তাই দেখার জন্য এই যুগে যে সিডি বেরিয়েছে, এই সিডিতে আপনি পাচ্ছেন এসো সহি নামাজ শিখি। এই যে সহি নামাজ শিখি ক্যাসেটটা, সিডি ক্যাসেটটা আপনি কোন সিডি মেশিন থেকে চালিয়ে দেখে নিতে পারবেন। আচ্ছা, তাই এ প্রসঙ্গে এখন আপাতত রাখলাম। এইবার সেই তাবুত বা খাটিয়াখানা জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়ার প্রস্তুতিতে সামনের এক কোণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, পেছনের এক কোণে হযরত ওয়াইসকে দাঁড় করিয়ে দেওয়া হলো। হাসান আর হোসেন আব্বাজানের পাগড়ি মুবারকটি ধরে তাদের আম্মাজানের বদনখানা আড়াল করে ধরে রাখলেন। হযরত আলী সহ সকলের ইজাজত নিয়ে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনের আরেকটি পায়া ধরার জন্য খাড়া হয়ে গেলেন, কিন্তু সামনের আরেকটি পায়া ধরার জন্য শেরে খুদার পাশে রাসূল নন্দিনীর মাথার কাছে দাঁড়াতে কেউ সাহস পাচ্ছেন না। অবশেষে ইমাম হাসানের কানে কানে কেউ যেন বলে দিল, আগিয়ে চলো হাসান, তুমি দেখিয়ে দাও তোমার কামাল। আগিয়ে চলো হাসান, তুমি দেখিয়ে দাও তোমার কামাল। বহন করার শক্তি তোমায় দিল রব্বে জুল জালাল। তাবুত ধরে চিৎকার করে বলে হাসান সবারে, চলুন সবাই পাক জানা যায়। আর জিকির পাক করে করে হোসেন বলে মাশাআল্লাহ, হোসেন বলে মাশাআল্লাহ, এবার আমিও নেব আম্মা জান তাবুত খানা, কারেও না ছুটে দেব। 8 বছরের হাসান মাসুম বাচ্চা এ কাজে অংশ নেওয়ার যোগ্য নয় দেখে কিছু কিছু লোকেরা বলে উঠলেন, না না না, আমরা এত শত শত সবল পুরুষ থাকতে ওই নাবালেগ শিশুর দ্বারা এ কাজ নেওয়া উচিত হবে না। সঙ্গে সঙ্গে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলে উঠলেন,
ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। অর্থাৎ আমার আল্লাহর তরফ থেকে তোমাদের বোঝা হালকা করে দেওয়া হয়েছে। তাছাড়া প্রত্যেকটি মানুষকেই আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন। বাস, এরপর আর কোনো কিছু বলার থাকলো না। আগে রইলেন শেরে খুদা আর ফাতেমার জ্যৈষ্ঠ লাল, পায়ের দিকে হযরত ওয়াইস আর থাকিলেন বেলাল। তাবুত ঘিরেও পাগড়ির দুই কোণ ধরে চলেন হুসাইন। মা ফাতেমার জানা যায় আজ হাজার হাজার মানব জিন। সেই ছবিকে অধম কবি গো, সেই ছবিকে অধম কবি কেমনে রচিব, বাকি রেখে আঁখি আমার কতদিন মুছিব। বন্ধু আমার, এইভাবে কলমা শাহাদাত পড়তে পড়তে কাতার বন্দি মুমিনগণ জান্নাতুল বাকিয়া নামক কবরগাহের প্রতি রওনা হলেন। নয়নে বাড়ি মুছতে মুছতে সকল যাত্রীগণের জবান থেকে শোনা যাচ্ছিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে কলেমার জিকির করতে করতে গোরস্থানের এক প্রান্তে সবাই দাঁড়িয়ে গেলেন। যথাস্থানে তাবুত নামিয়ে রাখা হলো। এইবার জানাজার নামাজের প্রস্তুতি। সমস্ত সাহাবাগণ নিয়ম অনুসারে কাতার সোজা করে নিয়েছেন। কিন্তু জান্নাত রমণীর জানাজার জামাতের ইমাম কে হবেন? দুঃখের বিষয়, আর একটু জায়গা নাই। পরের ক্যাসেটটা চালিয়ে দেন।